প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সরকারি সাদত কলেজ টাঙ্গাইল কর্তৃক অনলাইন ক্লাসে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর মোহাম্মদ শাহিদুল কবির, অনার্স চতুর্থ বর্ষ এর বাংলাদেশ বৈদেশিক সম্পর্ক এই কোর্সটির আমি আজ লেকচার দিব শেখ হাসিনা সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে। 1996 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে। 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দীর্ঘ 21 বছর অতিক্রান্ত হওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগ পুনরায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে। 1996 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগ 5 বছর ক্ষমতায় থাকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। তারপর 2008 সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তারপর ধারাবাহিকভাবে দশম জাতীয় সংসদ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করে শেখ হাসিনার নেতৃত্বের সরকার পরিচালনার সুযোগ করে দিয়েছে। দীর্ঘ এই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্র ক্ষেত্রে বিস্ময়কর সাফল্য আনতে সক্ষম হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুসৃত সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই আদর্শের ভিত্তিতে সকল রাষ্ট্রের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের বলয় আরো প্রসারিত করতে সক্ষম হয়েছে। নিজ দেশে কূটনৈতিক স্বার্থ রক্ষার পাশাপাশি বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে। কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অব্যাহত সাফল্য আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি প্রতিষ্ঠাই শুধু নয়, পাশাপাশি প্রতিবেশী দেশসমূহের সাথে পারস্পরিক সম্পর্ক জোরদারকরণ এবং বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশের প্রাসঙ্গিক সংশ্লিষ্টতার ক্ষেত্রে মূল্যবোধ ভিত্তিতে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। জাতীয় স্বার্থ সংরক্ষণ ও প্রসারে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতির অধিকারসমূহ সুসমন্বিত হয়েছে। এর ফলেই স্পষ্টতভাবেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ কূটনৈতিক তৎপরতায় বাংলাদেশের বৈদেশিক সম্পর্কে গতিশীলতার সৃষ্টি হয়েছে। তার নেতৃত্বে বাংলাদেশ শান্তি রক্ষা, উন্নয়ন পরিকল্পনা, জলবায়ু পরিবর্তন জনিত ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং বিশ্ব বাণিজ্যিক প্রবাহ অনুকূলে আনার জন্য বিশ্ববাজারে অনুপ্রবেশের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়েছে। একই সাথে বাংলাদেশ মানবাধিকার, নিরস্ত্রীকরণ ও বিশ্ব বাণিজ্য সংশ্লিষ্ট বিধিবিধান প্রণয়নে নিবিষ্ট হয়েছে। শান্তি প্রতিষ্ঠা ও জাতিসংঘ শান্তি রক্ষায় অংশগ্রহণের বিষয়টিকে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিতে অত্যন্ত গুরুত্ব প্রদান করেছে। প্রতিবেশী দেশসমূহের সাথে সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠায় বাংলাদেশ সচেষ্ট। প্রস্তাবিত বিসিআইএম ফোরাম সমিতি আজ প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে, যার নেতৃত্বে অন্যতম রয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ। এখন আমি বিভিন্ন রাষ্ট্রের সাথে
শেখ হাসিনা সরকারের পররাষ্ট্রনীতির বিষয়গুলো ধারাবাহিকভাবে উল্লেখ করেছে। প্রথমেই আসি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশ সম্পর্ক। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বাংলাদেশ প্রতিষ্ঠার পূর্ব থেকেই রয়েছে। 1971 সালে ভারতের সর্বাত্মক সহযোগিতায় বাংলাদেশের স্বাধীনতা অর্জন ত্বরান্বিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। তারই ধারাবাহিকতা 1996 সালে জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা সরকার প্রধানের দায়িত্ব লাভের পর ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে আরো জোর প্রদান করে, গুরুত্ব প্রদান করে। ভারতের প্রতি সম্মান জানিয়ে ভারতের সাথে সুসম্পর্ক স্থাপনের লক্ষ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র জাপানকে ভোট না দিয়ে ভারতকে ভোট দিয়েছে। শেখ হাসিনার 1996-2001 শাসনামলে ভারতের সাথে 30 বছর মেয়াদী গঙ্গা পানির বন্টন চুক্তি সম্পন্ন করে। গঙ্গা পানি বন্টন চুক্তি বঙ্গবন্ধুর মৃত্যুর পর এটি আর মেয়াদ বাড়ছিল না, ফলে বাংলাদেশকে ভারত কতটুকু পানি প্রদান করবে তা ভারতের উপর নির্ভর ছিল। কোনো নির্দিষ্ট চুক্তি না থাকায় ভারত তার সুযোগ সুবিধা হলে বাংলাদেশকে পানি দিত, না হলে দিত না। এই জন্য ভারতের কোনো জবাবদিহিতা ছিল না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেই ভারতের সাথে গঙ্গা পানি বন্টন চুক্তি করেন 30 বছরের জন্য। ফলে এই চুক্তি কার্যকরের পর থেকে ভারত বাংলাদেশকে নিয়মিত পানি সরবরাহ করতে বাধ্য। আমাদের বাংলাদেশে একটি প্রকট সমস্যা দীর্ঘদিন বিরাজ করছিল, পার্বত্য চট্টগ্রাম সমস্যা। অনেক রক্তপাত ঘটেছে এই সমস্যাকে কেন্দ্র করে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর 1997 সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পন্ন করেন। 2009 সালে রাষ্ট্রীয় সরকার গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাথে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট বিষয়ে সম্মতি চুক্তি স্বাক্ষর করেন। আঞ্চলিক পর্যায়ে সমুদ্র ও বিমানবন্দর ব্যবহারের অনুমতি প্রদান করা হয় দুই দেশের মধ্যে। 3 বিঘা করিডোর, যেটি আগে নির্দিষ্ট সময়ের জন্য খোলা হতো, শেখ হাসিনার দক্ষ কূটনৈতিক প্রচেষ্টায় সেটি এখন 24 ঘন্টাই খোলা থাকে। অর্থাৎ 3 বিঘা করিডোর দিয়ে বাংলাদেশের নাগরিকগণ সবসময় আসা যাওয়া করতে এখন সক্ষম। ভারতের সাথে স্থল চুক্তি সম্পন্ন করেন শেখ হাসিনা। ফলে ঢাকা, গৌহাটি, শিলং এবং কলকাতা, ঢাকা, আগরতলা এই রুটে নিয়মিত বাস চলাচল করছে। ভারতের সাথে সীমান্ত বিরোধ নিরসনে যৌথ জরিপ চালানো কার্যক্রম শেখ হাসিনার নেতৃত্বে, সরকারের নেতৃত্বে শুরু হয়েছে। এবার আসি আমরা আমাদের আরেক প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের সাথে বাংলাদেশের পররাষ্ট্র সম্পর্ক। মিয়ানমারের সাথে সমুদ্র বিরোধের সমাধান ঘটান ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল অন ল অব দ্য সি এর একটি রায়ের মাধ্যমে 2012 সালের 14 মার্চ। এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে মিয়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্র সীমা নির্ধারণ করা হয়েছে। এটি আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমুদ্র বিজয় হিসেবে উল্লেখ করে থাকি। তার দক্ষ কূটনৈতিক তৎপরতার ফলেই এই ITLOS বা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল অন ল অব দ্য সি এইখানে বাংলাদেশ তার যৌক্তিক দাবি সঠিকভাবে উপস্থাপন করার প্রেক্ষিতে এই ট্রাইব্যুনাল যে রায় প্রদান করেন তা বাংলাদেশকে উপকৃত করে। এই রায় বাস্তবায়নের ফলে বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রে মিয়ানমারের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ, বিদ্যুৎ আমদানি ইত্যাদি বিষয়ে
সম্পর্ক জোরদার হয়েছে। পাশাপাশি মিয়ানমারের সাথে যে আমাদের একটি দীর্ঘদিনের সমস্যা, শরণার্থী সমস্যা, রোহিঙ্গা সমস্যা, এটি নিরসনেও মাননীয় প্রধানমন্ত্রী অনবদ্য ভূমিকা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিবন্ধিত মিয়ানমার শরণার্থীদের পাশাপাশি অনিবন্ধিত সকল অনুপ্রবেশক মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে জোর কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। এরপরে আসি আমরা পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক ক্ষেত্রে। পূর্ব এশিয়ার উল্লেখযোগ্য দেশসমূহ হচ্ছে চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া। এই তিনটি দেশের সাথেই বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে শেখ হাসিনার সরকারের নেতৃত্বে। এখন আমরা দেখি আসিয়ান দেশভুক্ত রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক। আসিয়ান দেশভুক্ত রাষ্ট্রের মধ্যে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সাথে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ এবং বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কর্মসংস্থান এবং অভিবাসীদের স্বার্থ সংরক্ষণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বর্তমান সরকার অব্যাহত রেখেছে এসব দেশের সাথে। এখন আসি আমরা মধ্যপ্রাচ্য ও বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের সাথে বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে খুবই ভালো, যদিও 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো অনেকটা নিরপেক্ষ অবস্থায় ছিল, কিংবা পাকিস্তান ঘেঁষা ছিল পাকিস্তানের একটি ভ্রান্ত অপবাদের কারণে যে বাংলাদেশ ভারতের সাহায্যে একটি ইসলামিক রাষ্ট্র পাকিস্তানকে ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত, ইসলাম হুমকির সম্মুখীন, এসব নানা ধরনের ভুয়া অপবাদ পাকিস্তান প্রচার করলে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেভাবে সাহায্য করতে এগিয়ে আসেনি। স্বাধীনতা লাভের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মধ্যপ্রাচ্যের দেশসমূহের সাথে সুসম্পর্ক স্থাপনের উদ্যোগ নেন। ওআইসি সম্মেলনে তিনি আমন্ত্রিত হন এবং অধিকাংশ মুসলিম রাষ্ট্রই বঙ্গবন্ধুর আমলে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মধ্যপ্রাচ্য বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন, কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। বিভিন্ন রাষ্ট্রের সাথে পারস্পরিক সফর বিনিময় হয়। ইসলামী বিশ্বের বিভিন্ন দেশের সাথে বন্ধুত্ব ও সহযোগিতাপূর্ণ সম্পর্কের নিদর্শন স্বরূপ শেখ হাসিনার এই দীর্ঘ শাসনামলে 27টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন বৃদ্ধি পেয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়চেতা কার্যক্রমের মাধ্যমে। এবার আসি আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন 1996-2001 সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশ সফর করেন। বাংলাদেশে এ পর্যন্ত একমাত্র তিনি মার্কিন রাষ্ট্রপতি যিনি বাংলাদেশ সফরে এসেছিলেন। এ সময় বিল ক্লিনটনের সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ বৈঠকে বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ্বাস বাংলাদেশ লাভ করে। এ সময় তৎকালীন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন বাংলাদেশে আসেন এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রম কর্মসূচি তিনি এদেশে উৎসাহিত করেন। পরবর্তীতে 2012 সালে মে মাসে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বাংলাদেশ সফরে এসে দ্বিপক্ষীয় অংশীদারিত্বমূলক সংলাপ আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে নিয়মিত দুই দেশের মধ্যে বার্ষিক পরামর্শ সভা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক সামগ্রিক অর্থে বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য উচ্চ পর্যায়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যথাযথ নির্দেশনা মোতাবেক। এবার আসি আমরা বিশ্বের সবচেয়ে বড় যে
সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ সাথে বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে সফলতা নিয়ে। জাতিসংঘ স্বাধীনতা অর্জনের পরপরই বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে ভারত থেকে শরণার্থী এবং পাকিস্তান থেকে বন্দীদের ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদান করে। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বহুমাত্রিক কূটনৈতিক তৎপরতায় বাংলাদেশ দ্বিতীয়বারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়। জাতিসংঘের বিভিন্ন ফোরামে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক সদস্যপদ লাভ শেখ হাসিনা সরকারের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য। জলবায়ু পরিবর্তন থেকে নারীর ক্ষমতায়ন, উন্নয়ন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাসবাদ নিরোধ, নিরস্ত্রীকরণ, শান্তি ও মানবাধিকার সহ বিভিন্ন ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ ও সহযোগিতায় বাংলাদেশ আজ আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত এবং সম্মানজনক স্থানে উপনীত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই নানাবিধ কার্যক্রমের ফলে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাকে সম্মাননা এবং পুরস্কৃত করেছে। উল্লেখযোগ্য কয়েকটি সম্মাননা আমি তোমাদের সাথে আলোচনা করছি। নারীর ক্ষমতায়ন কার্যক্রমে দক্ষতা অর্জনের জন্য এজেন্ট অফ চেঞ্জ এই পুরস্কারটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাভ করেন 2016 সালে। প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন এই পুরস্কারটিও তিনি নারীর ক্ষমতায়নের অগ্রগতির জন্য লাভ করেন। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মান চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ এই সম্মানটি লাভ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃণমূল পর্যায়ে প্রযুক্তির প্রসার, সার্বজনীন শিক্ষা ব্যবস্থা চালু কার্যক্রমে দক্ষতা লাভ করায় মাননীয় প্রধানমন্ত্রী সাউথ ভিশনারি পুরস্কার লাভ করেন। ইউনেস্কো শান্তি বৃক্ষ স্মারক পুরস্কার লাভ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষায় অবদানের জন্য। ক্ষুধার বিরুদ্ধে নিরলস সংগ্রামের স্বীকৃতি স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের একটি সংস্থা FAO ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন কর্তৃক সেরেস মেডেল লাভ করেন। শিশু মৃত্যু হার 50% কমিয়ে MDG অর্জনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘ 2010 পুরস্কার লাভ করেন। টিকাদান কর্মসূচিতে অভূত সাফল্যের জন্য স্বীকৃতি বাবদ গ্যাভি আয়োজিত পুরস্কার তিনি লাভ করেন। এবার আসি আমরা এক নজরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈদেশিক সাফল্যের কয়েকটি তথ্য নিয়ে। পরমাণু বিদ্যুৎ প্রকল্প স্থাপনে রাশিয়ার সাথে চুক্তি সম্পন্ন করেন শেখ হাসিনার সরকার। ফলে বাংলাদেশে যে বিদ্যুৎ ঘাটতি তা এই প্রকল্প বাস্তবায়নের পরপর সেটি দূর হয়ে যাবে এবং বাংলাদেশ আজ যে বিদ্যুৎ ঘাটতি সেই ঘাটতি পূরণ করে আগামীতে বিদ্যুৎ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনেও সক্ষম হবে। এলডিসি ভুক্ত, এলডিসি মানে হচ্ছে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ, ও বৈশ্বিক উষ্ণায়নে বিশ্বের যে তাপমাত্রার উত্তাপ সেই উত্তাপে ক্ষতিগ্রস্ত দেশসমূহে নেতৃত্ব প্রদান করছেন বাংলাদেশ, আর তাতে রয়েছেন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী নেতৃত্ব। ঢাকায় প্রথমবারের মতো ক্লাইমেট ভালনারেবল ফোরামের বৈঠক আয়োজন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গিবাদ বিরোধী কঠোর অবস্থান বাংলাদেশের, এটি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে হয়েছে। জিরো টলারেন্স ঘোষণা করেছেন তিনি জঙ্গিবাদ নিরসনের জন্য, এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো ধরনের জঙ্গি কার্যক্রম দেখা দিলে
তা কঠোর হস্তে দমন করা হয়। ঢাকায় বিসমেটের সচিবালয় স্থাপন করা হয় বর্তমান সরকারের আমলে। ASEM, এশিয়া ইউরোপ মিটিং, এটি একটি আন্তর্জাতিক সংস্থা। এই সংস্থার সদস্য পদ বাংলাদেশ লাভ করে মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে। MRP ও পাসপোর্ট প্রদান, আন্তর্জাতিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বাংলাদেশে মেশিন রিডেবল পাসপোর্ট এবং পাসপোর্ট প্রদান কর্মসূচি বর্তমানে চলছে, যার ফলে বাংলাদেশের নাগরিকগণ বিশ্বের বিভিন্ন জায়গায় যথাযথ মর্যাদার সাথে গৃহীত হচ্ছে। জনশক্তি রপ্তানি বৃদ্ধি, বাংলাদেশের যে রেমিটেন্স ফাইটার আমরা যাদের বলি, সেই বিদেশে যে প্রবাসী শ্রমিক রয়েছেন, সেই যার মাধ্যমে আমাদের দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়, সেই জনশক্তি রপ্তানি বৃদ্ধি কল্পে শেখ হাসিনা সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। ফলে একদিকে রেমিটেন্স আসছে, পাশাপাশি আমাদের দেশের বেকার সমস্যার সমাধান হচ্ছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত কল্পে বন্ধুপ্রতিম রাষ্ট্রসমূহের সহায়তা লাভ, এটি মাননীয় প্রধানমন্ত্রীর আরেকটি কৃতিত্ব, আরেকটি স্বীকৃতি। বাংলাদেশ তার বন্ধুপ্রতিম রাষ্ট্রসমূহের সহায়তার মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান, বাংলাদেশ শুধু সাহায্য নেয় না, বাংলাদেশ আজ সাহায্য দিতেও পারে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা উন্নতির প্রেক্ষিতে বাংলাদেশ বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রসমূহের সাহায্য প্রদান করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী মন্ডলী, আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।